ভিতরে একটা আলহামদুলিল্লাহর গাছ লাগায় দিবে। বন্ধুরে গাছটি কেমন হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এ আমার উম্মতেরা, দুনিয়ার গাছের গোড়া থেকে নিচের দিকে, আগা থেকে উপরের দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি বান্দার জান্নাতের ভিতরে এমন একটা সুবহানাল্লাহর গাছ লাগিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে এমন একটা আলহামদুলিল্লাহর গাছ লাগিয়ে দিবেন, যেই গাছের গোড়া থাকবে উপরের দিকে, আগা থাকবে নিচের দিকে। দুনিয়ায় গাছে যদি ফল ধরে, ফলটা এমনিতে এমনিতে আপনার বাড়ি আসে না, পাড়তে হয়। পাকার আগে না পাকার পরে, পরে না খাইলে মজা তেমন পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন বরকতময় সুবহানাল্লাহর গাছ লাগাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকতময় আলহামদুলিল্লাহর গাছ লাগাবেন। আল্লাহর হাবিব বলেন, বান্দা তোমার ফল খাইতে মনে চায়, তুমি দেখতেছো তোমার সামনে আপেল ধরে আছে, তুমি দেখতেছো তোমার সামনে কাঁঠাল ধরে আছে, তুমি দেখতেছো তোমার সামনে আঙ্গুর ধরে আছে, তুমি দেখতেছো তোমার সামনে এরকম বেদানা ধরে আছে, তুমি দেখতেছো এরকম বিভিন্ন প্রকার ফল ধরে আছে। মনে মনে চিন্তা করলেন, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আমের সিজনে আম খাইতাম, জামের সিজনে জাম খাইতাম, কাঁঠালের সিজনে কাঁঠাল খাইতাম, আঙ্গুরের সিজনে আঙ্গুর খাইতাম, আপেলের সিজনে আপেল খাইতাম। এ তো সব ফল দেখি একসাথে ধইরা আছে। রব্বুল আলামিন যদি একটু আমটা খাইতে পারতাম, যদি একটু কাঁঠালটা খাইতে পারতাম, যদি একটু আঙ্গুরটা খাইতে পারতাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, বান্দা চিন্তা করতে দেরি হবে, ওই বান্দার সামনে ফল কথা বলবে। সুবহানাল্লাহ কন্না, ফলে কথা বলা শুরু কইরা দিবে। এ আল্লাহর বান্দা, আমারে খাইতে চান, আসেন আমি আপনার জন্য কাইটা রেডি হইয়া ধুইয়া কমপ্লিট করে আপনার মুখের ভিতরে আইসা হাজির হয়ে গেছি। ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা এই ফলের গুণাগুণ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে। বান্দা যখন ফল তাকায় দেখবে জান্নাতের ভিতরে, ডাক দিয়ে বলবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আল্লাহ, এ তো চিনা পরিচয় ফল, এ তো আম, এ তো কাঁঠাল, এ তো আঙ্গুর, এ তো আপেল, এ তো বেদানা। আল্লাহ পাক বলেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা, দুনিয়ার সাদৃশ্য ফল তাদের সামনে উপস্থাপন করা হবে। ওই বান্দারা যখন আমের এক পার্শ্বে যখন কামড় দিবে, বড় মজাদার বড় মজাদার আম, ডাক দিয়ে বলবে, আল্লাহ, যদি আম না খায় যদি কাঁঠাল খাইতাম ভালো লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে, দুনিয়াতে আমের ভিতরে জামের স্বাদ নাই, জামের ভিতরে কাঁঠালের স্বাদ নাই, এটা দুনিয়ার সাধারণ কোনো ফল না, এটা হলো জান্নাতি ফল। এই একটা ফলের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 70 প্রকার স্বাদ দিয়ে রেখেছি। একবার মাত্র কামড় দিছো, তুমি আমের স্বাদ পেয়েছো, তোমার কাঁঠাল খাইতে মন চাই, নতুন কোনো ফল লাগবে না। এই ফলে তুই আরেকবার কামড় দে, দেখ আমি আল্লাহ কাঁঠালের ঘ্রাণ দিয়া দিব। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আল্লাহু আকবার। এই জন্যই জান্নাতের বাগানে বসলে লাভ না লস?
জোরে বলেন লাভ না লস? এমন লাভ পৃথিবীর অন্য কোথাও না। ফজিলাত বয়ান শেষ করতে গেলে যদি ফজিলাতের বয়ান শেষ করি শুধু মাহফিলের ফজিলাত, আমার মুখ্য আলোচনার দিকে আমি আর আগাইতে পারবো না। সর্বশেষ আরেকটা ফজিলাত বলি, এই বয়ানে বসলে লাভ। অনেকেই আবার দেখবেন এটা নিয়ে অ্যালার্জি শুরু হয়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু দেদারসে চলে, মাহফিল যখন পোস্টার দেখে দেখবেন এক শ্রেণীর লোক নাক সিকটাকে অনুমতি নিছে। কথা ঠিক না? অনুমতি নিতে গেলেও আবার ঝামেলা, যাক এদিকে যাবো না, মামু খালু সব জায়গায় থাকে, আর সব জায়গায় আগের থেকে হুজুর ডাইনে বামে যাই না, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সোজা পথে আগায় যাবেন যাতে কারোর গায়গুত না লাগে। আর কইলে তো মামু খালুর অভাব নাই, দুই সাইডে সব সময় পাশে লাগাই ঠিক আছে, কোথায় বাথরুম করতেছি সে খবরও তাদের কাছে আছে, যাবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জান্নাতের বাগানের লাভ কি বান্দারা জানো? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, যখন কোন বান্দা গভীর রজনীতে কম্বলের নিচে না গিয়া, লেপের নিচে না গিয়া, আরামের পালঙ্গের উপরে না শয়ন করিয়া, আরামের জাজিমের উপরে শয়ন না করিয়া, এই যে সামিয়ানার নিচে টপ টপ করে কুয়াশার পানি পড়ে, নিচের থেকেও এইরকম মাটির থেকে ঠান্ডা আবহাওয়া তৈরি হয়, এই কষ্ট করে বান্দা আখির মোনাজাত পর্যন্ত যদি বৈশা থাকতে পারো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, তোমাদের জন্য সবথেকে বড় কাঙ্ক্ষিত একটা ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিতে থাকবেন। ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম, এ আল্লাহর বান্দা, এই জান্নাতি বাগান থেকে তোমরা এমন ভাবে উঠে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিয়েছে। আর কি চাই? কথাই কথাই নেকি, বসবেন নেকি, শুনবেন নেকি, ভিতরে এসে বসলে আল্লাহর রহমতের চাদরের ভিতরে ঢুকায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেখানে মাওলা পাকের জিকির হয়, যেখানে জিকিরের মজলিস কায়েম হয়, দুনিয়ার কাজ বাদ দিয়া একটু যাবেন, বসবেন, আলোচনা শুনবেন, আমলের নিয়তে শুনবেন। না জানি কোন কথার দ্বারা, কোন কাজের দ্বারা, কোথায় বসার দ্বারা, কার কথার দ্বারা আমার আপনার হেদায়েত হয়ে যায়, এটা আমি আপনি বলতে পারি না। আল্লাহ পাক যদি কোনো কারণে আমাকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের মতো মহা দৌলত দুনিয়াতে আর কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? হেদায়েতের মতো মহা দৌলত না থাকলে, ধনী হইলে, টাকা থাকলে, পয়সা থাকলেই আল্লাহর কাছে মহাব্বত আর প্রিয় বান্দা হওয়া যায় না। যদি যাইতো, ওই যে সব বক্তা একই কথা বলছে, সুর মিলা হালকা একটু বলতে চায়, তাহলে টাকলার মাথায় চুল গজাইতো। কথা কন না কেন? সব সব দিছিল, ওজন বান্দরামি করছে, আল্লাহ কয় দাঁড়া দাঁড়া, তুই কি খেলা দেখাইতে চাস? আরে আমি তো খেলার উস্তাদ। কথা কন ঠিক কিনা? একজন আইসা কয় খেলা দেখাবো, আর একজন আইসা কয় এটা থাকবে না, ওটা থাকবে না, এটা থাকবে না। আল্লাহ কয় তুই রাখার না রাখার কেডা? আরে তোর মতো কত টাকলা আইলো আর গেল, পৃথিবীর শুরু লগ্ন থেকে কত আইলো আর গেল, কেউ যখন পার পায় নাই, তোদের মতো পাগল ছাগল গুনার মতো টাইম বাংলার মুসলমানের নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সব গুনাগুনির টাইম আমাদের নাই। একজন খেলা দেখাই দিয়ে দেয়া নিজেই খেলা হারে গেছে, আর একজন হুজুরদেরকে বাহাসে ডাকে, আসো বাহাস করব। এমন বাহাস করায় দেশে, ওই যে দেশে যাচ্ছে সেখান থেকে কয় বাহ। আমি বলবো, এই পাগলের দল, লন্ডন, আমেরিকা, কানাডায় যাওয়ার দরকার নাই। তুই বাংলাদেশে ফিরে এসে সুন্দর করে ওযু করে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে ডাক দে, বল হুজুর তোমাদের বিরুদ্ধে অনেক বলেছিলাম, আর বলতে পারবো না, হাত দুঃখে বাড়ায় দেন, কালেমা পড়ায় নতুন করে মুসলমান বানায় দেন। আমার আল্লাহর রহমতের চাদর এখনো খোলা আছে, আল্লাহ তোরে বিশ্বলি বানায় দিতে পারে। কোথায় কানাডা, লন্ডন, আমেরিকা যাবি, কোথাও পার পাবি না।
আল্লাহর ঘর মসজিদে চলে আয়, এর ভিতরে শান্তি আর দুনিয়ার কোনো কিছুই পাবি না। কথা ঠিক না? খেলা দেখাইতে চাও, পাগলামি করতে চাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফুৎকার দিয়ে নিভাই দিবি, ফুৎকার দিয়ে নিভাই দিবি। সম্ভব না। যেই বাতি আল্লাহ জ্বালায় সেই বাতি নিভানোর মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের কথা বলতেছিলেন। ফিরাউন চিন্তা গেল একটু টাক, দেখছেন না পিরামিড, ওর মাথায় কিন্তু তেমন একটা চুল নাই, অল্প করে দাঁড়িয়ে আছে। আমি একটা জিনিস বাইবা কুল পাই নাই, টাকলু গুলো বেঈমান আর নাস্তিক পাই বাইবা চিন্তা করে দেখলাম, যখন এরা ইসলামের বিরোধী চিন্তা করতে করতে টাক মাথার চুল গুলো আস্তে আস্তে উপরে উপরে পড়ে যায়। কথা কোন ঠিক ঠিক না? ফিরাউন চেতে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বাড়িস না, বাড়িস না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে তোরে মারার জন্য বড় কোনো কিছু দরকার নাই। যেই পানি তো তার হাঁটু পর্যন্ত হয়, এই হাঁটু পর্যন্ত পানির ভিতরে চুবায়া আমি তোরে মারব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিচ্ছিলেন, নমরুদের সহ্য হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইসলামের দুশমনি করো, খলিলুল্লাহর দুশমনি করো, পার কোনো উপায় নাই। আমি আল্লাহ পাক ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার জরে ধরবো, জুতার পিটান খাওয়া মারবো। মশার জাত পাঠিয়ে দিলেন, ল্যাংলা একটা মশা এসে হাজির। ও রব্বুল আলামিন, সব মশা নমরুদের চালা চামুন্ডারে মারবে, আমার একটু আপনি পাওয়ার দেন, আমি নমরুদের শায়েস্তা করতে চাই। ডাক দিয়ে বলে কি রে, তোর না একটা ঠ্যাং নাই, তোর না একটা ডানা নাই? সুবহানাল্লাহ। তোর না একটা ঠ্যাং নাই, তোর না একটা ডানা নাই, তুই আবার কেমনে মারবি? মশাই ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, এক ঠ্যাঙের গুতা আর এক ডানার গুতা নমরুদের সহ্য করার ক্ষমতা নাই। আমাদের এলাকায় একজনের পাও এরকম হাঁটুর থেকে কাটা, সাইকেল চালাচ্ছে। আমি ডাক দিয়েছি, বাজান এদিকে আসেন, সাইকেল চালান কেমন আমার একটু দেখান তো। এই যে পেডেল, সাইকেলের পেডেল ঘুরায় যখন উপরের দিকে আসে এক ঠ্যাং দিয়ে গুতা দেয়, গুতা দিলে আবার ওইটা পেডেল যখন ঘুরে আসে আবার গুতা দেয়। আমি বললাম যে ভালোই তো পারেন, তাই কেমনে পারেন? হুজুর সাইকেল এক ঠ্যাঙের গুতা সহ্য করতে পারে না, দুই ঠ্যাং থাকলে তো মোটর সাইকেলও ঠিক তো না আমার কাছে। আমার এক ঠ্যাঙের গুতা সহ্য করার ক্ষমতা নমরুদের নাই। এইবার নমরুদের কাছে চলে গেছে, নমরুদের নাকের নিঃশ্বাসের সাথে মশা ডাইবার উপরের দিকে উঠা গেছে, মগজের ভিতরে যায় ঠ্যাং দিয়ে গুতায় পাখা দিয়ে বেড়ায়, ঠ্যাং দিয়ে গুতায় পাখা দিয়ে বেড়ায়। নমরুদ তো চিন্তায় পড়ে গেছে কেমনে কি হইল। ডাক্তার কবিরা সব হাজির করা হলো, কোনো কিছুর থেকে কোনো কিছুতে কাজ হয় না। একজন রাজবদ্ধ ছিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী তিনি ছিলেন, আবার রাজদরবারে রাজবদ্ধ ছিল। কানে কানে যা ডাক দিয়ে কয়, বাদশা নামদার, আমার কাছে একটা এলাজ আছে, যদি আপনি মানতেন। বলে কি এলাজ, তাড়াতাড়ি বল। বলে বাদশা নামদার, মির্গে রোগী দেখছেন না, পানি দেখলেই মির্গে রোগটা সেইটা যায়। মির্গে রোগীর কাছে কানের নাকের কাছে যায় যদি চামড়ার স্যান্ডেল যদি শুকায় দিতে পারে, অথচ স্যান্ডেল দিয়ে যদি একটা পিটান দিতে পারেন, রোগ সব শেষ। আমি বুঝছি এটা দুনিয়ার সাধারণ কোনো রোগ না, এটা তো আসমানি বালা, এটা তো আসমানি গজব, এটা তো আসমান থেকে পাঠাইছে আল্লাহ, এটা সাধারণ ট্রিটমেন্ট দিয়ে কাজ হবে না। বাদশা নামদার, যদি জুতা দ্বারা আপনার মাথার পরে পিটানো যায়, আমার মনে হয় রোগটা ভালো হয়ে যাইতে পারে। দেখবেন বাদশা নরম ধরম মানুষ, কিন্তু পাশে দুই একটা চেলা চামুন্ডা আছে, চামচ আছে, সাবধান করে ওইগুলো। আমাদের বাদশার ব্যাপারে এত বড় কথা, চেয়ারম্যান সাহেব কিছু কয় না, দেখবেন চেয়ারম্যান সাহেবের চামচের ভাবে এলাকায় চলা যায় না। কথা কন, মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের ব্যাপারে বড় উদার মনের মানুষ, কিন্তু তার দুই একটা চেলা চামুন্ডা টাকলু ফাকলু আইছে অবস্থা বেকায়দা বানায় ফেলায়। কথা কন ঠিক কি ঠিক না? নমরুদের চেলা চামুন্ডা দুই একটা বাস দিয়ে হুঙ্কার ছাড়ছে,
জুতার বাড়ি খাওয়াবি? বলে আমার কথা আমি বইলা দিছি, মানলে মানু, না মানলে থাক। বৈদ্য চলে গেল। এবার আস্তে আস্তে সবাই যখন যার যার কাজে চইলা গেছে, শুধু খাস উজিরে আজম আছে আর নমরুদ আছে। উজিরে আজম রে কানের কাছে এবার ডাক দিয়ে বলছে, এই বেটা, যা কইছে সব কিছু তো চেষ্টা করলাম, কোনো কিছুই কাজ হলো না। এখন তো আমি আর তুই ছাড়া কেউ নাই, আমার মাথার যন্ত্রণা তো যাচ্ছে না। দেখ দিন একটু স্যান্ডেলটা কইলা দেখ, ময়লা জয়লা মারিস না, একটু ভালো স্যান্ডেল দেখ পাস কিনা, স্যান্ডেল দিয়ে একটু মাথায় আঘাত করে দেখ দিন আসলে কি হয়, একটু টেস্ট করে দেখ। সেরে গেলি তো আলহামদুলিল্লাহ, আজ যদি না আসলে খবরদার কারণ কবি না। ডন্ট সাউন্ড, মাউথ, মুখ একেবারে বন্ধ করে রাখবি। পরীক্ষা স্বরূপ উজিরে খাস স্যান্ডেল একটা নিয়ে কয় মেলা দিন বাদরাবি করেছে, একটু মাইরে নি। মাথার উপরে যখন ঠাস করে একটা মাইরা দিয়েছে, মশা ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কি রে মশা, শুকরিয়া আদায় করলি কেন? মশা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এক ঠ্যাং দিয়ে আর পাখা দিয়ে গুতাইতে গুতাইতে হাঁফায়া গেছিলাম, আপনি একটা বিশ্রাম নেওয়ার সুযোগ কইরা দিলেন। যতক্ষণ পর্যন্ত উজিরে কাজ তার মাথার উপরে স্যান্ডেল দ্বারা পিটাবে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্রাম নিয়ে একটি পানি সানি খাই আর নতুন উদ্যোগে আবার কাজ শুরু করে দিব। স্যান্ডেল দিয়ে পিটায়, বিশ্রাম নেয়, পিটানো বন্ধ, আবার কামড়ানো শুরু। এইবার ডাক দিয়ে কয়, এই খাস উজিরে আজম, এলাকার থেকে একজন অন্ধ লোক ধরে নিয়ে আয়, কানা লোক ধরে নিয়ে আয়। কানেও শোনে না, কোনো কথাও বলতে পারে না, ও যেন বোঝে না ও কার মাথায় বাইরচ্ছে, ও যেন দেখতেও পারে না কার মাথায় বাইরচ্ছে। প্রয়োজনে মাসিক বেতন নির্ধারণ করে দিলাম, সারা দিন তার কাজ হলো আমার পিছনে বৈশা বৈশা স্যান্ডেল দিয়া, স্যান্ডেলের পিটান খাইতে খাইতে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিয়েছে। আল্লাহ পাক ডাকতে বলে, এই দুনিয়ার রাজাদের ক্ষমতাধীর 10 জঙ্গলিয়া বস ইসলামের উপরে আঘাত এনেছিল। সাধারণ একজন পাবলিক, সাধারণ একজন সাংবাদিকের জুতার পিটানি খায় দুনিয়ার থেকে বিদায় দিয়েছিলেন। আজও যদি বাংলার জমিনে এই টাকলু ফাকলুর মতো কোন নাস্তিক বেঈমান বাজায় যায়, জুতার পিটান হবে, জুতার পিটান হবে। কথা বলেন ঠিক কিনা? রেডি হয়ে যাও। ইসলাম ছাড়া দেশে কিছু চলতে পারে না, কারণ এদেশের মানুষের অন্তরে গাথা ইসলাম, এদেশের মানুষের অন্তরে গাথা ইসলাম, এদেশের মানুষের অন্তরের গাথা হলো কোরআন। যার প্রমাণ আজকে ঈশ্বরগঞ্জের এই জংলার মোড় মহিষপুরী তাফসীরুল কোরআন ইসলামী মহাসম্মেলন রাত 12টা পর্যন্ত অপেক্ষা পুরোপুরি বসে আছে। এটা নুরানির জন্য না, এটা ইসলামের জন্য, কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো পরিচয়, মুসলমানের পরিচয়। প্রিয় বন্ধুগণ আমার, কুরআনুল কারীমের খুশি না বেজার? চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। বাড়ি যাওয়ার মতো কইছে, যত আগে আমারে ছাড়বেন তত আগে আমি হাফ ছেড়ে বেঁচে যাব, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ আমি আসি। কি বলেন, চলবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 2-1টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, মুলাক্খাস মুখতাসার কয়েকটি কথা আলোচনা করে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ইখলাসের সাথে আমলের নিয়তে জুড়ে মিলে বলবার এবং শুনবার মতো তৌফিক দান করেন। আমরা সবাই কি মুমিন? আমরা সবাই কি? কথা বলেন কি? এই পিছনের ভাইরা কি ইমানদার, কি ইমানদার না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, চলবে ইনশাআল্লাহ। আপনারা থাকলে আমিও থাকবো। নারায়ে তাকবীর। আমরা সবাই কি ইমানদার, মুসলমান, মুমিন। কিন্তু ইমানদার হওয়ার জন্য কিছু দরকার আছে না নাই? কোনো শর্ত আছে না নাই? নাকি ওই মতো আগামীকাল তো আপনাদের পাশেই আছে, আমি এই যে লঙ্গাইন দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় আগামী পরশু দিনই ওই এলাকায় সরিষাবাড়ি জামালপুরে মাহফিল। ইমানদারের পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছে সূরাতুল আনফালের ভিতরে। খাঁটি ইমানদারের গুণ বয়ান করেছেন। কি ইমানদার?
জোরে বলেন কি ইমানদার? খাঁটি ইমানদার। ইমানদারও কিন্তু দুই প্রকার, একটা হলো খাঁটি ইমানদার, একটা হলো বেজাল্লা মার্কা ইমানদার। বেজাল্লা মার্কা ইমানদার কেমন? নামাজ পড়ে দেখবেন সুদও খায়, আসেনি আপনাদের অঞ্চলে? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে হারাম কাজ করে, নামাজ পড়ে পরের আইল দেখেন আস্তে আস্তে প্রত্যেক সিজনে সিজনে আয়াত করে ঠেলে। আবার আজিশা আসেনি আপনাদের অঞ্চলে? নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে একটু আইলটা সরাতে যায় যাতে করে কেউ না জানে। আছে না নাই? এগুলো খাঁটি ইমানদার না বেজাল্লা ইমানদার? আজকে আমরা শুনবো আমরা খাঁটি ইমানদার হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? খাঁটি ইমানদার হয়ে মরতে চাই, বেজাল্লা ইমানদার হইতে চাই না, টাকলার মতো হইতে চাই না, তাসলিমা নাসরিনের মতো হইতে চাই না, আবু জহেলের মতো হইতে চাই না, নমরুদের মতো হইতে চাই না, ফিরাউনের মতো হইতে চাই না। আমরা মুহাম্মাদের মতো, হযরত আবু যর গিফারির মতো, হযরত আবু বকরের মতো, হযরত উমরের মতো, হযরত উসমানের মতো, হযরত আলীর মতো, হযরত খলিল ইব্রাহিম খলিলুল্লাহর মতো ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আল্লাহ পাক কুরআন মুমিনের গুণাগুণ বয়ান করে ডাকতে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ইমানদারের কথা বলে নাই, সমস্ত জায়গায় বলেছেন ইমানদার কারা, ইমানদার কারা। এই সূরাতুল আনফালের ৩য় নম্বর আয়াত থেকে ২য় নম্বর আয়াত থেকে ৪র্থ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই গুণগুলো যাদের ভিতরে থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দেয়া যাচ্ছে, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো খাঁটি মুমিন। ইমানদার খাঁটি ইমানদার কারা? এবার আলোচনার দিকে। যেহেতু রাত 12টা পার হয়ে যাচ্ছে, বন্ধুরে আমি মুলাক্কাত ভাবে সংক্ষিপ্ত আকারে কথাগুলি আপনাদের সামনে আলোচনা করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদারের ১ নম্বর গুণ হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি ইমানদার হলো তারা যাদের সামনে যদি কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর মাহফিল আসে, কোরআনের মাহফিল আসে যায়, তাদের ইমানের ভিতরে নূর পয়দা হয়ে যায়, সারা রাত থাকার জন্য তারা প্রস্তুত হয়ে যায়, তাদের ইমানের ভিতরে এমন একটা পাওয়ার তৈরি হয়ে যায় যেরকম পাওয়ার তৈরি হয়েছিল হযরতে সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের। বন্ধুরে আমার, কোরআন তেলাওয়াত যাদের কাছে ভালো লাগে না, কোরআনের মাহফিল যাদের কাছে ভালো লাগে না, কোরআনের মাদ্রাসা যাদের কাছে ভালো লাগে না, কোরআনের আলেমদেরকে যাদের কাছে ভালো লাগে না, মনে করবেন এই আয়াতের ব্যাখ্যায় যারা ভালো লাগে তারা হলো ইমানদার, আর ভালো না লাগলে বলেন তো তারা কি? বেঈমান, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের ১ নম্বর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দার সামনে যখন জিকির করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং তাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তাদের ঈমানের ভিতরে এমন একটা পাওয়ার তৈরি হয়ে যায়, জীবন দিতে রাজি কিন্তু তখন ঈমান ছাড়তে রাজি হবে না। যতই ৪০ দরজার করুক, জেলখানার ভিতরে আবদ্ধ করুক, হামলা মামলার হুমকি দিক, ইমানদার কখনো জিকির ছাড়তে পারে না, কোরআন ছাড়তে পারে না। কথা কন না কেন? ভয় পাচ্ছেন না? আরে ভয় তো পাইলে আমি পাবো। জুজুর ভয় গেছে, আমি 1 বার না 3 বার ঘুরে আসছি, সুন্নাত আদায় করে আসছি। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার কখনো
হামলা মামলার ভয় করে না, ইমানদার কখনো গালিগালাজের ভয় করে না, ইমানদার কখনো হত্যার ভয় পায় না। ইমানদার কোরআনের জন্য, ইসলামের জন্য, জিকিরের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সে চায় ফাঁসির কাষ্ঠ গলায় ঝুলাই দিতে রাজি হয়ে যায়। বাস্তব প্রমাণ গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জের কোর্টে আপনারা দেখেছেন, বাংলার বাঘ বামুনুল হককে এত দমানোর চেষ্টা করার পরেও যখন নিয়ে যায়, দেখবেন একজন ডাক দেয়, হুজুর আসসালামু আলাইকুম। বাংলার বাঘকে দেখেছি কাস্টুরি 2 হাত এরকম বাঁধা, মাথায় হেলমেট পরানো, জ্যাকেট পরানো, এরপরেও পুলিশের সাথে যেইভাবে বাহাত শুরু করে দিয়েছে, মনে করলাম না জানি ওই অবস্থায় পিটান শুরু করে দেয়। মাঝে মধ্যে মাথার পাগড়ি মাজায় ঢালতে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানের নূর এমন ভাবে পাওয়ার পেয়ে যায়, ইমানি শক্তি এমন ভাবে বৃদ্ধি পেয়ে যায়, ফাঁসির কাষ্টে যাইতে রাজি হয়, কিন্তু ইমান ছাড়তে রাজি হয় না। ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি হয়, কিন্তু কোরআনের কথা শ্রবণ থেকে বিরত থাকে না, জিকির থেকে বিরত থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দার এমন পাওয়ার হয়ে যাবে, জীবন দিতে রাজি, ইমান ছাড়তে রাজি হবে না। যেমন ভাবে সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের জীবন বিলীন করতে দিতে রাজি হয়ে গেছেন, কিন্তু আমনের থেকে আহাদ আহাদ শব্দটা উচ্চারণ করাইতে বিরত রাখতে পারে নাই। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী হযরতে বিলাল আবসি রাদিয়াল্লাহু তাআলা গোলাম দাদা গোলাম আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বন্ধুরে অনেক লম্বা চওড়া ঘটনা। উমাইয়ার কাছে সংবাদ পৌঁছে গেল, বেলাল ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মাদের কালেমা ধর্ম গ্রহণ করেছে। ও তো কোরআন তেলাওয়াত করে, ও তো আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দেয়। আমাদের 313 কোটি দেবতা মানেন না। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো, কথাটা সত্য কিনা? বন্ধুরে, একজন মুসলমানের ভিতরে যখন ঈমানি পাওয়ার চলে আসে, একজন মুসলমানের ভিতরে যখন ঈমানি জজবা তৈরি হয়ে যায়, ও জেল জুলুম হত্যা মামলার ভয় পায় না, ও মনে করে আমি আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া আর আমি নিজেকে স্থির করে রাখতে পারছি না, কত কাল আর গোপনে গোপনে ইবাদত করব? এ উমাইয়া ভালো করে শোন, ভালো করে শোন, আমি আজ নাই কাল নাই, অনেক আগেই সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ উমাইয়া তুমি যা করবা করো, আমার কিচ্ছু আসে যায় না, আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजाओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुअद निस्बत तुरा, बा मोहम्मद कई बुअद निस्बत तुरा। जोर कर अल्लाहु আকবার। উমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠল, তো বড় সাহস, আমার সামনে আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, আমার সামনেই মুহাম্মাদের কথা বলে, এত বড় সাহস! গোলাম দাদা গোলাম ঘরের থেকে বিরাট একটা বেত নিয়ে আসে হাজির। কিতাবের ভিতরে লেখছে, একটা দুইটা নাই, 7টা বেতকে এক জায়গায় একত্রিত করা হইল। আগার থেকে একটু ফাঁকা ফাঁকা রাখা হয়েছে, গোড়ার থেকে সুন্দর করে বেঁধে রাখা হয়েছে। ডাক দে বলে, বেলাল এই যে ঘোড়ার চাবুক নিয়ে হাজির হয়ে গেছি, বেত নিয়ে হাজির হয়ে গেছি, একটা চাবুকের আঘাত ঘোড়া সহ্য করতে পারে না, এইরকম 7টা বেত তোমার জন্য প্রস্তুত করে রাখছি, হয় কালেমা ছাড়ো, হয় মুসলমানের কথা ছাড়ো, নতুবা তোমার পিঠের উপরে বেত্রাঘাত করা হবে। হযরতে বেলাল চোখের পানি টপ টপ করে ফেলে ডাক দে বলে, উমাইয়া একবার যখন আমার মালিকের পরিচয় পেয়ে গেছি, একবার যখন ইসলামের মহব্বত দিলের ভিতরে ঢুকে গেছে, একবার যখন কোরআনের মহব্বত আমার দিলের ভিতরে ঢুইকা গেছে, তুই 7টা না
এই এলাকার যত বেত আছে এক জায়গায় একত্রিত করে আমার পিঠের উপরে আঘাত করে আমার পিঠ জাজরা বানায় দিতে পারিস, আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারি না। ময়মনসিংহ এলাকার মুসলমান, কেমন ঈমান, কেমন ঈমান! উমাইয়া তেলে বেগুনে জ্বলে বেলালের পিঠের উপরে আঘাত শুরু করে দিছে। কিতাবের ভিতরে লেখে প্রত্যেকটা আঘাতে আঘাতে বেলালের পিঠের থেকে চামড়া ওই বেতের সাথে উঠা আসে, ফিনকি দিয়া রক্ত বাইর হইতে থাকে। বেলাল ডাক দেয়, আহা আহা আহা। এরপর উমাইয়া ছাড়ে নাই, আবু জেহেল উতবা সাইবাকে একত্রিত করা হলো। ডাক দে বলে, আমার গোলাম কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। আমাদের গোলাম যদি আমাদের কথা না শোনে, বাইরের মানুষ কেমনে আমাদের কথা শুনবে? আমি এত নির্যাতন করলাম কিন্তু এর তো ছাড়াইতে পারলাম না, দেখো তোমরা কিছু করতে পারো কিনা। এই ঈশ্বরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শুনলেন। যে যেখানে আছো গভীর মনোযোগ। আবু জাহেল ডাক দিয়ে বলে, ট্রিটমেন্ট আমার কাছে ভালো আছে। বন্ধুরে, বিরাট একটা ঘোড়ার আস্তাবল থেকে রশি আনা হলো, মোটা রশি। ঘোড়ার গলায় যেমন রশি বান্ধা হয়, ছাগলের গলায় যেমন রশি বান্ধা হয়, বন্ধুরে গরুর গলায় যেমন রশিটা বান্ধা হয়, ঠিক ওই রকম বেলালের গলার ভিতরে রশিটা টান দিয়ে বান্ধা দিছে। আবু জেহেল হেসকে একটা টান দিয়া বেলালরে জমিনের ভিতরে ফালায়া দিছে। মক্কার উত্তপ্ত বালুর উপরে টেনে টেনে নিয়ে যায় আর ডাক দে বলে, বেলাল ওই কালেমা ছাড়, নাই তোর জীবনটা দিয়া দে। এই ঈশ্বরগঞ্জের মুসলমান, মক্কার পাথরের উপরে যখন বেলালরে নিয়ে যাওয়া হলো, সুসলা সুসলা পাথর গুলো জমিনের ভিতরে পড়া আছে। বেলালরে যখন হেসলা করে টান দিয়ে নিয়ে যায়, পাথরের আগা বেলালের পিঠের ভিতরে এরকম ঢুইকা ঢুইকা যায়। বেলাল এরকম উপর দিকে তাকায় ডাক দিয়ে বলে, আহা 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 আহা। माशुकू से क्या मजा है, माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। मई दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह बेलाल आसमाনের দিকে তাকায়া ডাক দেওয়ালে, মালিক একবার যখন মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ায়াম, ইমানের মহাদৌলতের ভিতরে আমারে ঢুকায় রাখছো, জালেমের রক্ত চক্ষু থেকে আমাকে তুমি হেফাজত করে রাখো। মালিক পরীক্ষা নাও, কিন্তু পরীক্ষায় ফেল করায় ওরা। পরীক্ষা নাও, আমি বেলাল যখন পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করতে পারি। আর ডাক দেয়, আহা আহা আহা। এই ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ কালে মুসলমান, আবু জেহেল উতবা সাইবার কাছে আবার আনা হলো। আবু জেহেল বলে, থেকে তাহলে বড় ট্রিটমেন্ট দেওয়া লাগবে। ডাক দিয়ে বলে, উমাইয়া বিরাট একটা লোহার আঙ্গার নিয়ে আসো। বিরাট একটা লোহার আঙ্গার আইনা আগুনের ভিতরে দিয়া লাল টকটকে কইরা ফেলছে। দেখেন না, সকাল বেলায় হোটেলে যখন পরাটা রান্না করে যে লোহার আঙ্গার গুলোর উপর
ওই রকম বড় লোহার আঙ্গারের উপরে যখন আগুন দিয়া লাল টকটকে হয়ে গেছে, বেলালের গায়ের থেকে জামাটা টান দিয়া খুলে ফেলছে, পরনের থেকে তার পোশাকটাও টান দিয়া খুলে উলাঙ্গ করে ফেলছে। কেমন পরীক্ষা নিয়েছে আমার আল্লাহ! বেলাল রে এরকম পাজা খোলা করে ধরে আনছে, পাজা খোলা করে ধরে জ্বলন্ত লোহার আঙ্গারের উপরে বেলালকে এক কাপ দিয়া যখন লোহার আঙ্গারের উপরে ফেলা দিছে, বেলালের পিঠের চামড়া খইসা খইসা পড়ে যায়, গায়ের গোশতের হাড্ডি পর্যন্ত দেখা যায়। এরপরেও বেলাল চক্ষু বন্ধ করে টপ টপ করে পানিটা ফেলায় ডাক দে বলে, মালিক